বছর চারেকের শিশুপুত্রকে ঝুলিয়ে খুন করে আত্মঘাতী মা। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নৈহাটির অরবিন্দ পল্লী এলাকায়। অনুমান, মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই তরুণী। পুলিশ গ্রেফতার করেছে তার স্বামীকে। নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা শুভঙ্কর অধিকারী ও বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। তাদের বছর চারেকের পুত্র সন্তান সৌমিক। রবিবার রাতে ঘর থেকে উদ্ধার হলো প্রিয়াঙ্কা ও তার ছেলের ঝুলন্ত দেহ। এই কাণ্ডে ঘনাচ্ছে রহস্য। নৈহাটির অরবিন্দ পল্লীর এই বাড়িতেই প্রিয়াঙ্কা অধিকারী নামে একজন মহিলা, তিনি নিজের ৪ বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন করেন। শুধু তাই নয়, তারপর তিনি নিজেও আত্মঘাতী হন। পুলিশের তরফ থেকে একটা বলা হচ্ছে যে যিনি মারা গিয়েছেন ওনার স্বামী মদ্যপ অবস্থায় অত্যাচার করতেন বাড়িতে, তার জন্য এই ঘটনা ঘটেছে। আপনি মনে করেন? সেটা তো করতেন। মদ খেত? ছেলে মদ খেতে, এটা জানি। মদ রোজ না, রোজ খেত না। মদ খেয়ে অশান্তি হতো? মাঝে মধ্যে হতো। শুভঙ্কর মদ্যপ, এ নিয়ে প্রায়ই অশান্তি বাধ্য স্বামী স্ত্রীর মধ্যে। সে প্রিয়াঙ্কার উপর অত্যাচারও করত বলে অভিযোগ। রবিবার রাতে দুজনের কলহ চরমে ওঠে। তার জেরেই কি এই ঘটনা? নেশাতে প্রায় কি বচসা হতো সাংসারিক ব্যাপারে? নেশা করতো আর রোজ ঝগড়াঝাটি হতো? হ্যাঁ, আমি যখন আমার ভাই আমার ছোট ভাই যখন থাকতো না, তখন আমি গিয়ে ওখানে ইন্টারফেয়ার করতাম, দাঁড়াতাম গিয়ে। ভাই এইসব করিস না, যা তোরা ঘরে গিয়ে শুয়ে পড়, খেয়ে শুয়ে পড়, এইসব বুঝাতাম। মদ খাওয়া নিয়ে একটু অশান্তি চলতো, নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করতো, করে আবার ঠিক হয়ে যেত। এদের মধ্যে না অশান্তি রোজ রোজ সেই রকম কোনো ব্যাপার ছিল না, এমনি মিলও ছিল দুজনের খুব। কিছুদিন আগে আমরা একটা বিয়ে বাড়িতে ছিলাম, ধরেন বুধবার দিন ওরা গেছিল বিয়ে বাড়িতে। 3 দিন 4 দিন ওরা ওখানে থেকে এসছে, খুব আনন্দ করেছে, মজা করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অশান্তির জেরে শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। তবে উঠছে নানা প্রশ্ন। তদন্তকারীদের প্রশ্ন, পারিবারিক অশান্তির মাত্রা কোথায় পৌঁছেছিল যে ছেলেকে খুন করতে পারেন মা? নাকি খুন করা হয়েছে তরুণীকে? খতিয়ে দেখা হচ্ছে সব দিক। দুজনের দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। রিপোর্টের অপেক্ষায় পুলিশ। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে বরুণ সেনগুপ্ত ও বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।